ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজগুত্তরা মডেল কলেজের ২ নাম্বার সৃজনশীলটা করব বীজগণিতে। তো এটা ক নাম্বার বলছে যে আমাদের PQ প্লাস Q কিউব ডিভাইড বাই P মাইনাস Q প্লাস R ইকুয়াল টু P ইনটু P প্লাস Q হলে আমাদের দেখাইতে বলছে PQR ক্রমিক সমানুপাতিক। ওকে, তো সেই অনুযায়ী আমরা ক নাম্বার দিয়ে আমাদের দেওয়া আছে দিয়ে লিখে ফেলবো যে দেওয়া আছে। তো আমাদের কি দেওয়া আছে এখানে বলছে যে P কিউব। তাহলে আমরা লিখব PQ প্লাস Q কিউব ডিভাইড বাই P মাইনাস কিউ প্লাস আর ইকুয়াল টু হচ্ছে আমাদের P ইন্টু P প্লাস কিউ। এটা দিয়ে আমাদের প্রমাণ করতে বলছে PQ ক্রমিক সমানুপাতিক। ওকে, তো এখানে কি করতে পারি, উপরে PQ প্লাস কিউ কিউব এর সূত্র আমাদের হয় A কিউব প্লাস B কিউবের উৎপাদকের সূত্র হয়, সেটা হচ্ছে P প্লাস কিউ ইন্টু A স্কোয়ার, তো P স্কোয়ার মাইনাস AB, তো P কিউব প্লাস B স্কোয়ার মানে P কিউ স্কোয়ার। ওকে, দেন নিচে আমাদের দেওয়া আছে P মাইনাস কিউ, যেমনি সামনে লিখে দিব, প্লাস আর এখানে হচ্ছে P ইন্টু P প্লাস কিউ, যেমনি সামনে লিখে দিব। ওকে, এবার এই অংশের মধ্যে আমরা দেখি এই যে অংশটা P প্লাস কিউ, এটার সাথে আমাদের এখানে কি আছে, গুণ। তাহলে ওই পাশে সমান সমানের ওই পাশে গেলে কি হবে, ভাগ, রাইট। তাহলে উপরে থাকবে আমাদের P স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইড বাই আমাদের দেওয়া আছে P মাইনাস কিউ প্লাস আর, আর এখানে আমাদের উপরে আছে যে P ইন্টু P প্লাস কিউ, আর এখানে পি পি প্লাস কিউ, এটা পাশে কি আছে, গুণ আছে, পাশে লিখে হবে ভাগ। তাহলে পি প্লাস কিউ। এবার উপর নিচে পি প্লাস কিউ আমরা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখানে থাকবে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার। ওকে, এবার আমরা কি করলাম দেখো, এই পিটা, সরি, এখানে যে অংশটা আছে এটার সাথে কি আছে বলতো, এখানে যে অংশটা আছে পি না নিচেরটা পি মাইনাস কিউ প্লাস আর হর যেটা, সেটা এখানে ভাগ আছে, ওই পাশে লিখে হবে বিয়োগ, গুণ, রাইট। পাশে ভাগ আছে, পাশে গুণ, গুণ কার সাথে হবে, পি এর সাথে। এখানে শুধু পি আছে আর এই দুটো কাটাই গেল, রাইট। পি এর সাথে গুণ হবে, তাহলে পি এর সাথে পি গুণ করলে এখানে হবে তোমাদের পি স্কোয়ার। পি এর সাথে মাইনাস কিউ গুণ করলে এখানে হবে মাইনাস পি কিউ। পি এর সাথে আর গুণ করলে হবে যে প্লাস পি আর, প্লাস প্লাস প্লাস। ওকে, ফাইন। এবার আমরা পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, এবার এখানে এই দুইটা অংশ যে দুইটা আমাদের এখানে মিলতেছে, এটার সাথে এটা যেটা মিলতেছে আমরা সেটা এপাশে নিয়ে আসবো, যে পি স্কোয়ার এখানে প্লাস আছে, এপাশে আসলে হবে মাইনাস, পি কিউ এখানে মাইনাস আছে, এপাশে আসলে প্লাস, আর ওইটা আমরা এপাশে রাখি যে পি আরটা। ঠিক আছে, তো রাখার পরে এবার আমরা কি করতে পারি, খেয়াল করো, এখান থেকে আমাদের পি স্কোয়ার প্লাসে মাইনাসে কাটা যায় এবং পি কিউ প্লাসে মাইনাসে কাটা যায়। তাহলে এই পাশে থাকবে আমাদের কিউ স্কোয়ার আর এই পাশে থাকবে আমাদের পি আর। তো এটা দ্বারাই আমরা প্রমাণ করতে পারবো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। তাহলে সুতরাং পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ওকে, তো অনেকে এখন বুঝতেছে না যে ভাই এটা পি কিউ সমানুপাতিক কেমনে হয়েছে। আমরা জানি যে এ বি, আমরা জানি, মনে করো, আচ্ছা আমি দেখি পি কিউ আর ক্রমিক সমানুপাতিক মানে হচ্ছে যে পি এবং কিউর অনুপাত সমান হবে কিউ এবং আর এর অনুপাত, অর্থাৎ এভাবে লিখতে পারবো পি অনুপাত কিউ ইকুয়াল টু কিউ অনুপাত আর। তো এখানে আমরা কি করতে পারতেছি, পি অনুপাত মানে হচ্ছে ভাগ, পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। এবার আমরা যদি কোনাকুনি গুণ করি, কিউর সাথে গুণ করলে কিউ স্কোয়ার, আর এখানে পি এর সাথে আর গুণ করলে হবে যে কি, পি আর। কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর, অর্থাৎ পি কিউ আর ক্রমিক সমানুপাতিক থাকলে আমরা প্রমাণ করতে পারি কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর। তাহলে কিউ স্কোয়ার ইকুয়াল টু পি আর থাকলে এটাকে আমরা বলবো যে পি কিউ আর ক্রমিক সমানুপাতিক। ঠিক আছে, আমাদের দেখাইতে বলছে, আমরা লিখবো শুড। ওকে, এই হচ্ছে আমাদের ক নাম্বার। এখন আমরা খ নাম্বারে যাবো। খ নাম্বার আমাদের বলছে যে এখানে উদ্দীপক দেওয়া আছে, এই একটা উদ্দীপক, কমা দিয়ে এই একটা উদ্দীপক। এখন আমাদের প্রমাণ করতে যে এটা সমান এটা, তো এখানে বলছে এক্স এবং পি, এখানে দেওয়া আছে যে এক্স এবং পি আছে আমাদের এইটাতে প্রথম উদ্দীপকে, দ্যাটস মিন প্রথম উদ্দীপক দিয়ে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো চলো আমরা করি। তো যেটা উদ্দীপকে দেওয়া আছে এটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো। ঠিক আছে, ওকে, চলো ফোকাস করি। তাহলে খ নাম্বার দিয়ে আমরা লিখবো যে দেওয়া আছে আমাদের, যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে 1 মাইনাস কিউ পি ডিভাইড বাই এক্স প্লাস পি স্কোয়ার ইকুয়াল টু 0। তো এটা দিয়ে আমাদের প্রমাণ করতে হবে। চলো, তাহলে এখানে আমরা কি করতে পারতেছি দেখি, এখানে আমাদের 1 প্লাস পি স্কোয়ার, আর এখানে যে অংশটা ছিল মাইনাস 2p ডিভাইড বাই এক্স, মাইনাস ছিল ওই পাশে নিয়ে গেলে কি হবে, সমান সমান ওই পাশে নিয়ে গেলে হবে যে আমাদের কি, প্লাস। এবার 2pটা এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে কি হবে, সরি, এই পাশে গুণ আছে, অ্যাকচুয়ালি উপরেরটা গুণ নিচেরটা ভাগ থাকে। তাহলে 2pটা ওই পাশে গুণ আছে,
এই পাশে আসলে কী হবে ভাগ 2p ডিভাইড বাই 2p ইকুয়াল টু ওকে এখান থেকে আমরা 2pটা নিয়ে গেছি ঠিক আছে 2pটা এই পাশে নিয়ে আসছি তাহলে উপরে কী থাকবে 1 আবার বলি গুণ এবং ভাগের ক্ষেত্রে 1 বসবে কারণ গুণ এবং ভাগের ক্ষেত্রে 1 থাকে যেমন 2 দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 2 একে 2ই তো হবে রাইট 1 তো লিখি না তো দ্যাটস ওয়াই এখান থেকে 2pটা আমরা নিয়ে আসছি মানে 2p ইন্টু 1ও লিখতে পারতাম 2pটা নিয়ে থাকলে এখানে নিয়ে গেলে এখানে কী থাকবে 1 থাকবে তো গুণ ভাগের ক্ষেত্রে যদি না থাকে তাহলে 1 আর যদি বিয়োগ করি যেমন 1 থেকে 1 বিয়োগ করলাম তাহলে 0 হবে যোগ বিয়োগের ক্ষেত্রে 0 হয় কিন্তু গুণ ভাগের ক্ষেত্রে 1 থাকে আর যাই হোক তো এখন আমরা করবো যে যোজন বিয়োজন এটা একটা রুলস আছে যোজন বিয়োজন সূত্র বানাবো আবার যোজন বিয়োজন এই তিনটা জিনিস এখানে আমরা স্টেপ আমরা ফলো করবো তো চলি আমরা দেখি তো এখানে আমরা যোজন বিয়োজন করবো যোজন বিয়োজন মানে লবের সাথে হর একবার যোগ করবো লবের সাথে হর একবার বিয়োগ করবো তাহলে আমরা লব লিখি লব যোগ হচ্ছে আমাদের হর আবার লব বিয়োগ হচ্ছে আমাদের কি বিয়োগ হচ্ছে আমাদের হর সেম এখানেও লব যোগ হর লব বিয়োগ হর তাহলে আমরা উভয়পক্ষের যোজন বিয়োজন করলাম লিখতে পারি উভয়পক্ষের যোজন বিয়োজন করে ওকে এবার আমরা একটু গুছাই লিখি যেখানে আমরা পি স্কোয়ারটা আগে লিখি প্লাস 2pটা পরে লিখি প্লাস 1টা পরে লিখি তারপর পি স্কোয়ারটা আগে লিখি মাইনাস 2p 2pর আগে মাইনাস ছিল প্লাস 1 ইকুয়াল টু এখানে হচ্ছে আমাদের 1 প্লাস এক্স এখানে হচ্ছে আমাদের 1 মাইনাস এক্স এখন কি বলছিলাম প্রথমে যোজন বিয়োজন করতে হবে তারপরে সূত্র বানাইতে হবে তো এখানে সূত্র আমরা বানিয়ে ফেলছি অলরেডি দেখো পি স্কোয়ার প্লাস 2p এখানে যদি মনে মনে 1 দিই মানে 1কে যদি বি ধরি পিকে যদি এ ধরি ঠিক আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 1কে স্কোয়ার লিখলে 1ই হবে রাইট এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে যে এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে হচ্ছে যে এ মাইনাস বি হোল স্কোয়ার বিকজ এখানে মাইনাস দেওয়া আছে টুপির আগে আর এখানে হচ্ছে আমাদের কি 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এবার এ পাশে স্কোয়ার আছে স্কোয়ারটার পাশে নিয়ে গেলে কী হবে রুট হবে রাইট বিকজ আমাদের এখানে রুট লাগতো এই যে আমাদের প্রমাণ করবো যেখানে প্রমাণ করতে বলছে এখানে আমাদের কী লাগতো রুট লাগতো রাইট তো এখানে স্কোয়ারটার পাশে গেলে কী হবে রুট হবে তাহলে আমরা কি করতে পারতেছি আমাদের থাকবে যে পি প্লাস 1 এখানে হচ্ছে পি মাইনাস 1 আর এখানে হচ্ছে যে রুট স্কোয়ারের পাশে ছিল এর পাশে লিখে হবে রুট রুট 1 প্লাস এক্স আবার স্কোয়ারের পাশে গেলে পাশে ছিল রুট রুট 1 মাইনাস এক্স এবার আমরা আবার যোজন বিয়োজন করব পুনরায় যোজন বিয়োজন করব এই তো সূত্র যোজন বিয়োজন করবো সূত্র বানাবো আবার যোজন বিয়োজন করবো চলো যোজন বিয়োজন করি যোজন বিয়োজন কীভাবে হবে সেটা হচ্ছে যে আমাদের এভাবে পি প্লাস 1 মানে লবের সাথে আমরা কী করবো একবার যোগ করব হর পি মাইনাস 1 একবার বিয়োগ করব হর পি মাইনাস 1 বিকজ এখানে মাইনাস করছি আগে এই জন্য পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হবে এই মাইনাসটা হয়ে যাবে এখন কি প্লাস এবার আমরা সেম কাজটা এখানে করব যে লব রুট এক্স প্লাস 1 এটার সাথে আমরা যোগ করব হর লব এক্স মাইনাস 1 মাইনাস এক্স সরি ওকে তারপর আবার 1 মাইনাস 1 প্লাস এক্স লব সেটার সাথে আমরা বিয়োগ করব লবের সাথে বিয়োগ করবো যেমন হর যেটা হচ্ছে 1 মাইনাস এক্স ওকে এবার আমরা কি করতে পারতেছি চলো দেখি এবার আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি -1 এবং +1 কাটা যাবে তা পি এবং পি হবে যে কি 2p আর এখানে আমাদের এ পি এবং এ পি প্লাসে মাইনাসে কাটা যাবে 1 আর 1 যোগ করলে হবে কত 2 আর এখানে আমাদের যা যা ছিল তাই থাকতেছে √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স আর এবার হচ্ছে √1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স এবার এখানে যদি আমরা 2 এবং 2 যদি কেটে দিই তাহলে এখানে থাকবে কি পি আর এবার থাকবে আমাদের √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স আর এর পাশে থাকবে √1 প্লাস 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ওকে তো আমাদের এটাই প্রমাণ করতে বলছে যে এটা সমান আমাদের কি দেখাইতে বলছে পি দেখাইতে বলছে যেহেতু এটা বাম পাশে লিখছে ডান পাশে লিখছে তো আমরা এটা এরকম করে লিখতে পারি সুতরাং এটাকে পাশে নিয়ে আসি এটাকে নিচে নিয়ে যাই √1 প্লাস এক্স প্লাস √1 মাইনাস এক্স এখানে যে √1 প্লাস এখানে 1 হবে 1 প্লাস এক্স মাইনাস √1 মাইনাস এক্স ইকুয়াল টু আমরা লিখতে পারি পি আমাদের বলছে প্রমাণ করতে আমরা লিখব প্রুভড ওকে তো এই হচ্ছে আমাদের অঙ্ক ওকে চলো এরপর আমাদের বলছে যে দেখাও যে এক্স প্লাস 5a এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b ডিভাইড বাই এক্স মাইনাস 5b ইকুয়াল টু 2 প্রমাণ করতে বলছে তো এখানে এক্স এবং এ বি এর বিষয়টা দিয়েছি এটা আমার দ্বিতীয় উদ্দীপক দিয়ে কাজে লাগবে রাইট তো দ্বিতীয় উদ্দীপকটা আমরা দেওয়া আছে দিয়ে লিখবো চলো তো গ নাম্বার আমরা দেওয়া আছে দিলে কি দেওয়া আছে ওকে দেওয়া আছে তো আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে 10x ডিভাইড বাই 10x প্লাস সরি 10/x ইকুয়াল টু 1/a প্লাস হচ্ছে যে 1/b এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল ওকে চলো আমরা করি তো
আমাদের কি প্রমাণ করতে বলতে সেটা একটু আমাদের চোখের সামনে রাখি যেন আমরা খুব সহজে করতে পারি। ওকে, চলো এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে তো উপরে আমরা কিছু করা যাবে না, 10/x যেমনি সেমনি থাকবে, কিন্তু এই পাশে আমাদের করা যাবে, সেটা হচ্ছে লসাগু। যদি ভগ্নাংশ থাকে মাঝখানে প্লাস মাইনাস থাকে আমরা কি করি, লসাগু করি। লসাগু হচ্ছে a এবং b, লসাগু হচ্ছে কমন আনকমন সব, কোনো কিছু কমন যাচ্ছে না তাহলে দুটোটাই ফেলবো আনকমন, কমন আনকমন সব নিতে হয়। আচ্ছা ঠিক আছে, a কাটা যাবে, লসাগুতে হর কাটা যাবে, লবের সাথে গুণ হবে, তাহলে হচ্ছে b b b 1 এর সাথে b গুণ করলে b হবে, b কাটা যাবে, থাকবে হচ্ছে 1, a অ্যাকচুয়ালি a হবে। ঠিক আছে, এবার আমরা এখানে কি করতে পারতেছি, কোনাকুনি গুণ করব, x এর সাথে যদি এটা গুণ করি তাহলে এখানে হচ্ছে x ইন্টু এটাকে আমরা আগে লিখি a প্লাস b, এক্সের সাথে ab গুণ করলে হচ্ছে যে 10 ab। এবার আমরা কি করি, এবার আমরা করব যে x এর মানটা আমরা বের করব যে 10ab ডিভাইড বাই হচ্ছে আমাদের কি a প্লাস b, পাশে গুণ ছিল পাশে আসলে ভাগ হয়ে গেছে। ঠিক আছে, এবার এই মানটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে আমরা মানগুলো বের করে নিব। তো এখানে আমাদের কি বলছে দেখো, x প্লাস 5a x মাইনাস 5a। আচ্ছা আমরা যদি এরকম ফর্মে লিখতে পারতাম যে x বাই 5a, এরকম ফর্মে যদি আমরা লিখতে পারি, তারপর যোজন বিয়োজন করলে এটার সাথে এটা একবার যোগ, এটার সাথে এটা একবার বিয়োগ করতে পারবো না, যে x প্লাস 5a x মাইনাস 5a। ঠিক আছে, সেম x এর নিচে যদি আমরা 5b আনতে পারি তাহলে আমরা x প্লাস 5a 5b x মাইনাস 5b এরকম লিখতে পারবো না, যে x প্লাস 5b x মাইনাস 5b লিখতে পারবো না। তো এখানে আমাদের এই দুইটা মান, এই দুইটা মান আমাদের বের করে নিতে হবে। তো কীভাবে বের করবো চলো দেখি। তো প্রথমে আমরা এখানে লিখবো যে এখানে আমরা x ইকুয়াল টু কি পাইলাম, যে 10ab a প্লাস b, এটা পাইছি রাইট। এখন আমরা রুলস অনুযায়ী আমরা 5a আনবো, প্রথমে x এর নিচে 5a আনবো। আচ্ছা এখানে 10ab ছিল, 10 মানে কি বলো, 10 মানে হচ্ছে যে আমাদের 5 ইন্টু কি 2। তো এখান থেকে যদি আমরা 5 কমন নিই তাহলে আর থাকবে কি 2 থাকবে না, আর এখানে এও নিয়ে ফেলছি, এখান থেকে এও নিয়ে ফেলছি, এখানে নিয়ে আসছি, তাহলে কি থাকবে b। তাহলে চেন থাকবে 10 থেকে 2 থাকবে, আর ab থেকে শুধু b থাকবে রাইট, আর নিচে হচ্ছে আমাদের a প্লাস b। এখন আমরা এখানে আবার যোজন বিয়োজন করি আমাদের ওই যে এর মতো মিলানোর জন্য, প্রশ্নের মতো যোজন বিয়োজন করি, তাহলে হচ্ছে উভয় পক্ষে যোজন বিয়োজন করি, x প্লাস 5b অর্থাৎ লব প্লাস হর, আর হচ্ছে লব মাইনাস হর, সেম এখানেও লব প্লাস হর, তারপরে এখানে হচ্ছে লব মাইনাস, জাস্ট বিকজ আমরা এখানে মাইনাস করছি এখানে আমাদের চিহ্নটা চেঞ্জ হবে, যে a মাইনাস b হবে, এই প্লাসটা এখন মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এরপর আমরা এখানে কি করতে পারি, যেটা করতে পারি সেটা হচ্ছে x প্লাস 5a x মাইনাস 5a লিখে আমরা এখানে দুইটা বি আর একটা বি, দুইটা যোগ চিহ্ন আছে, যোগ করলে কি হবে 3b প্লাস এখানে a, আর এখানে দুইটা বি থেকে যদি একটা বি মাইনাস হয়ে যায় তাহলে আর থাকবে কি বি, আর আছে মাইনাস a। ওকে, এখন আবার দিয়ে আমরা পরবর্তী এখানে এক্স প্লাস, দেখো x প্লাস 5a x মাইনাস 5a বের করছি, এখন x প্লাস 5b x মাইনাস 5bটা আমরা বের করে নেব আবার দিয়ে, যে আমরা লিখবো আবার আমাদের এখানে দেওয়া ছিল x ইকুয়াল টু 10av ডিভাইড বাই a প্লাস b এরকম। তো এখানে আমরা 5bটা আনবো, রুলস অনুযায়ী আমাদের 5bটা আনবো, 10 থেকে 5 গেলে আর থাকবে 2, আর b নিয়ে ফেলে এখানে থাকবে 2a, আর নিচে থাকবে a প্লাস b। তো এখন আমরা সেম আবার যোজন বিয়োজন করতে হবে আমাদের ফর্মে আনার জন্য, তাহলে x প্লাস 5b, তো লব প্লাস হর এবং লব মাইনাস হর ইকুয়াল টু আবার লব প্লাস হর, তারপর হচ্ছে লব মাইনাস হর। ওকে, মাইনাস করার কারণে চিহ্নটা পরিবর্তন হবে, এইটায় প্লাস ছিল এখন এটা হয়ে যাবে মাইনাস, আর বিটা প্লাস ছিল বিটা হয়ে যাবে মানে কি মাইনাস। ওকে, তারপর আমরা কি করতে পারতেছি দেখো, ওপরে থাকবে x প্লাস 5b x মাইনাস 5b, আর এখানে a দুইটা আর একটা মোট হচ্ছে 3a, আর এখানে হচ্ছে প্লাস b, আর এখানে দুইটা a থেকে যদি একটা a চলে যায় তাহলে থাকবে a, আর এখানে মাইনাস b। ওকে, তো এখানে যেটা বেরোচ্ছে সেটাকে আমরা দিব 1 নম্বর সমীকরণ, আর এখন যেটা বেরোচ্ছে সেটাকে আমরা দিব 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের করতে হবে যে সমীকরণ দুইটা যোগ করতে হবে। দেখো সমীকরণ দুইটা যোগ করতে হবে, মাঝখানে কি চিহ্ন আছে দেখো, খেয়াল করো, যোগ চিহ্ন আছে রাইট, এই দুইটা কি যোগ চিহ্ন আছে না, তো সেটাই। আচ্ছা আমি আগে একটা জিনিস বুঝিয়ে দিই, মনে করো আমাদের এখানে কি দেওয়া আছে, লেটস সাপোজ আমাদের এখানে p দেওয়া আছে ইকুয়াল টু মনে করো 5 না একটা অক্ষর লিখি w দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে দেওয়া আছে c, এখানে দেওয়া আছে আমাদের l, লেটস সাপোজ এরকম দেওয়া আছে, বললো যে এখানে যোগ করতে, তো যোগ করলে p এবং c এরকম থাকলে আমাদের কি লিখবো, p প্লাস c, আর ইকুয়াল টু ডাব্লিউ এবং এল, এখানে আমরা কি লিখবো ডাব্লিউ প্লাস এল। দ্যাটস মিন দুইটা সমীকরণ, এটা মনে করো একটা সমীকরণ, এটা একটা সমীকরণ, দুইটা সমীকরণ যখন আমরা যোগ করবো তখন এটার যে বাম পাশের সাথে বাম পাশ যোগ হবে, এবার ডান পাশের সাথে ডান পাশ কি হবে যোগ হবে রাইট। তো সেই বিষয়টি আমরা এখানে করবো, আগে আমরা লিখতে হবে যে 1 নং যোগ 2 নং করে পাই সরি। ওকে, তো 1 নং এর আমাদের বাম পাশে কি ছিল, 1 নং বাম পাশে ছিল 5 সরি x প্লাস 5a x মাইনাস 5a
প্লাস এবার এটার বাম পাশে যেটা থাকবে সেটা লিখবো যে এক্স প্লাস 5b এক্স মাইনাস 5b। এবার সমান দিয়ে এটার যে ডান পাশে যেটা আছে ডান পাশে যোগ করবো। এখানে ডান পাশে দেওয়া আছে 3b প্লাস a, এখানে দেওয়া আছে b মাইনাস a, প্লাস এখানে দেওয়া আছে আমাদের 3a প্লাস b, এখানে দেওয়া আছে a মাইনাস b। এই হচ্ছে আমাদের যোগ, যেটা বাম পাশে বাম পাশে ডান পাশে আমরা যোগ করছি। ওকে, এবার প্রশ্ন দেখি, দেখো খেয়াল করো, এই যে বাম পাশে যেটা আছে এটা আমাদের হুবহু এখানে মিলে গেছে, কিন্তু এটা সমান সমান আমাদের বের করতে বলছে 2 ডান পাশে, রাইট? কিন্তু ডান পাশে আমাদের আছে এই অংশটা, তাহলে এই অংশে আমাদের কোনো ছেড়ছাড় করার কোনো কিছুই নেই, এখানে যা আছে তাই থাকবে। জাস্ট এখানের এই অংশটা ক্যালকুলেশন করে আমাদের 2টা এনে নিতে হবে, 2টা আনলেই আমরা প্রমাণ করতে পারবো। তো চলো এখানে আমরা 2 আনার চেষ্টা করি। এখানে হচ্ছে 3b প্লাস a, এখানে হচ্ছে b মাইনাস a, প্লাস এখানে হচ্ছে 3a প্লাস b। ওকে, এখানে আমরা ভগ্নাংশ থাকলে মাঝখানে প্লাস মাইনাস থাকে আমরা কি করি, লসাগু করি। লসাগু আমরা তখন নিতে পারবো যখন আমাদের এখানে অক্ষরগুলো দেখো, খেয়াল করো, এখানে যদি এভাবে লসাগু নিতে চাই তাহলে অঙ্ক আমাদের অনেক বড় হয়ে যাবে, তাহলে আমাদের যে কোনো একটা লসাগু হরটা কি করতে হবে, মিলাইতে হবে, হরগুলো মিলাইলে খুব সহজ হয়ে যাবে। তো এখানে বিটা আছে মাইনাস, এখানে বিটা আছে প্লাস, এটা আছে মাইনাস, এখানে এটা আছে প্লাসে, তাহলে আমাদের মিলানোর জন্য এটা এই অংশটা হরটাকে আমরা মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাস দিয়ে গুণ করলে বিটা মাইনাস ছিল এখন বিটা হয়ে যাবে প্লাস, এটা প্লাস ছিল এখন এটা যাবে কি মাইনাস। প্লাস মাইনাসের ক্ষেত্রে কোনো চিহ্ন না দেখতে হবে, মাইনাস প্লাস মনে করতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা মিলানোর জন্য আমরা মাইনাস দিয়ে এটাই গুণ করলাম, গুণ করার পর এখানে হচ্ছে 3b প্লাস a, এখানে হচ্ছে b মাইনাস a, আর এখানে a প্লাস a মাইনাস এখানে হয়ে যাবে কি মাইনাস, তাহলে এখানেও 3a প্লাস b ডিভাইড বাই হচ্ছে b মাইনাস a। এখন থেকে আমাদের হরগুলো মিলে গেছে, b মাইনাস a b মাইনাস a, এখন আমরা লসাগু নিব b মাইনাস a b মাইনাস a, তাহলে আমাদের লসাগু এবং হর যেহেতু সেম তাহলে লসাগুর সাথে হর কাটা যাবে, উপরে লব যা আছে তা বসে যাবে, b প্লাস a মাইনাস এখানে আমাদের 3a, জাস্ট বিকজ এখানে আমরা মাইনাস করছি, বিয়োগ করছি, এখানে আমাদের প্লাসটাও কি হয়ে যাবে মাইনাস হবে, চিহ্ন পরিবর্তন হবে, বি হয়ে যাবে। ওকে চলো, তারপর এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমরা কি পাচ্ছি দেখো, 3টা বি থেকে একটা বি গেলে একটা আমাদের থাকবে 2টা বি, এবং মাইনাস 3a থেকে যদি একটা এ চলে যায় তাহলে আমাদের থাকবে কি মাইনাস 2a, আর নিচে আমাদের হচ্ছে বি মাইনাস এ। এবার আমরা কি করতে পারি, উপরে 2 কমন নিই, তাহলে এখানে হচ্ছে বি মাইনাস এ, আর এর নিচেও আমাদের আছে বি মাইনাস এ। এখন আমরা যদি বি মাইনাস এ কেটে দিই তাহলে আমার আনসার আসবে কত, 2, আনসার আসবে কত 2। তাহলে আমরা বলতে পারবো সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, লিখব প্রুফ। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।